মহেশতলায় দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় ধৃত আরও একজন। রবীন্দ্রনগর থানার পুলিশের হাতে গ্রেপ্তার রাহুল সিং নামে এক ব্যক্তি। পুলিশের দাবি, গন্ডগোল বাঁধানোর নেপথ্যে মুখ্য ভূমিকা ছিল এই রাহুল সিং এর, যাকে গ্রেপ্তার করা হয়েছে। হাওড়া শিবপুর থেকে গ্রেপ্তার রাহুল সিং। মহেশতলায় দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় ইতিমধ্যেই আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবীন্দ্রনগর থানার পুলিশের হাতে গ্রেপ্তার রাহুল সিং নামে এক ব্যক্তি। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থ, যাকে গ্রেপ্তার করা হয়েছে রাহুল সিং, পুলিশ কি বলছে? রাহুল সিং এর ভূমিকা কতটা ছিল এই মহেশতলার দুই গোষ্ঠীর সংঘর্ষে? দেখো, রাহুল সিংকে অন্যতম মূল অভিযুক্ত বলে পুলিশের দাবি, এবং দুই গোষ্ঠীর মধ্যে যে গন্ডগোলের ঘটনা ঘটে এবং একটি থানার বাইরে যে মন্দির তৈরি এবং তারপর সেটাকে ভাঙার চেষ্টা, সে গোটা ঘটনা, সে মন্দির তৈরিতে রাহুল সিংও তিনি কিন্তু ছিলেন বলে পুলিশের দাবি। রাহুল সিং পালিয়ে বেড়াচ্ছিল এবং তার পরবর্তীকালে রাহুলকে গতকালকে হাওড়া শিবপুর থেকে গ্রেপ্তার করেছে রবীন্দ্রনগর থানার পুলিশ। এবং যে বিষয়টা পুলিশের দাবি যে এই যে গোটা ঘটনাটি ঘটে, সেই ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত এই রাহুল সিং, তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধন্যবাদ পার্থ। বাংলাদেশের ময়মনসিংহে সত্যজিৎ রায়ের পারিবারিক বাড়ি ভেঙে ফেলার কাজ শুরু করল বাংলাদেশ সরকার। ঐতিহ্যবাহী বাড়িটি ভেঙে ফেলার প্রতিবাদ শুরু হয়েছে বাংলাদেশের অন্দরে। এর প্রতিবাদ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত সরকারকে বিষয়টিতে নজর দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে অসহিষ্ণুতা ও অপসংস্কৃতির আরও এক নজির। ময়মনসিংহে ভেঙে ফেলা হচ্ছে সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের ভিটে। বাংলাদেশের সংবাদপত্র দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী ময়মনসিংহের হরিকিশোর রায় রোডের শতাব্দী প্রাচীন বাড়িটি ভাঙার কাজ শুরু হয়েছে। হরিকিশোর রায় ছিলেন কিশোরগঞ্জের কাদিয়াটি উপজেলার মশুয়ার জমিদার। তিনি বাংলা শিশু সাহিত্যের অন্যতম পথিকৃৎ উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, সুকুমার রায় ও সত্যজিৎ রায়ের পূর্বপুরুষ। শতাব্দী প্রাচীন একতলা বাড়িটি 1889 সাল থেকে বাংলাদেশ শিশু একাডেমি ব্যবহার করা শুরু করে। এখানেই এখন একটি ঘর তৈরি করা হচ্ছে। তাই গত কয়েকদিন ধরে প্রাচীন ঐতিহ্যবাহী বাড়িটি ভাঙার কাজ চলছে। যদিও এর মধ্যে ঐতিহ্যবাহী বাড়িটি ভেঙে ফেলার প্রতিবাদ শুরু হয়েছে বাংলাদেশের অন্দরেই। ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী ঐতিহাসিক ভবন ভাঙার তীব্র প্রতিবাদ করে কবি শামীম আশরাফ বলেছেন, জমিদার হরিকিশোর রায়ের এই বাড়িটি ইতিহাসের অংশ। স্বার্থান্বেষী মানুষ ভাবে এগুলো জরাজীর্ণ, পচা, ভেঙে ফেলতে চায় উন্নয়নের নামে নানা অজুহাতে। সত্যজিৎ রায়ের পরিবারের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বাড়ি ভেঙে ফেলার প্রসঙ্গে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাঠ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, এটি রায় পরিবারের ঐতিহাসিক বাড়ি। প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে বাড়িটি এখনও তালিকাভুক্ত না হলেও তা তালিকাভুক্ত হতে পারে। ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বলা হয়েছে, এই বাড়িটি বাংলাদেশ সরকারের অধীনস্থ। এটি বাংলার সাংস্কৃতিক নবজাগরণের অন্যতম প্রতীক। তাই বাংলাদেশ সরকারকে অনুরোধ করা হচ্ছে, এটি ভাঙার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক এবং মেরামতি করে ভারত বাংলাদেশের যৌথ সাংস্কৃতিক নিদর্শন উদাহরণ হিসেবে মিউজিয়াম করা হোক। এক্ষেত্রে ভারত সরকার সব রকমের সহযোগিতা করতে ইচ্ছুক। সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের স্মৃতি সম্বলিত বাড়ি ভাঙার প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, রায় পরিবার বাংলার সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক। উপেন্দ্র কিশোর বাংলার নবজাগরণের একজন স্তম্ভ। তাই আমি মনে করি এই বাড়ি বাংলার সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি বাংলাদেশ সরকার ও ওই দেশের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন করব, এই ঐতিহ্যশালী বাড়িটিকে রক্ষা করার জন্য ভারত সরকার বিষয়টিতে নজর দিন। এর আগে জুন মাসে সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটেতে ভাঙচুর চালানো হয়। এবিপি আনন্দ।